কি ভাবছেন? বয়স হয়ে গেছে, ৫০ তো হয়ে গেল, আর কতদিন বাঁচবো? এসব ভাবছেন। ভুল ভাবছেন প্রিয় বন্ধু। এই যে ৫০, ৬০, ৭০ কিংবা আরও বেশি, এই বয়সগুলো না শুধু একটা সংখ্যা মাত্র, আর কিছু না। বিশ্বাস করুন, এই বয়সগুলো হচ্ছে শুধু একটা সংখ্যা। আসলে যত বেশি আপনি নিজেকে মোটিভেট করতে পারবেন, যত বেশি আপনি নিজেকে পাওয়ারফুল করে তুলতে পারবেন, তত বেশি দেখবেন আপনি মন থেকে স্ট্রং হতে পারবেন। আর মন থেকে স্ট্রং হলেই দেখবেন আপনি জীবনটাকে না এনজয় করতে পারবেন। কেন ভাবছেন আপনার বয়স হয়ে গেছে? এই পৃথিবীতে যত সব কঠিন কঠিন কাজ বয়স্ক মানুষেরাই করে থাকেন। কিভাবে? ভাই, বুদ্ধি দিয়ে, বুদ্ধি দিয়ে। বুদ্ধিটাই হচ্ছে আসল। বাহুবলের থেকে বুদ্ধির জোরটাই বড়। প্রণাম জানাই সেই জন্য আপনাকে। তাহলে কেন আপনি নিজের উপর ভরসা করতে পারছেন না বলুন তো? কেন আপনি নিজেকে বিশ্বাস করতে পারছেন না? আপনার দ্বারা অনেক ভালো ভালো কাজ করা সম্ভব, অনেক ভালো ভালো কাজ করতে বাকি আছে প্রিয় বন্ধু। কেন আপনি নিজেকে অসহায় ভাবছেন? কেন আপনি নিজেকে দুর্বল ভাবছেন? আজ আপনি যার কাছে আপনার অসহায়ত্বের কথা বলতে যাবেন, আপনার দুর্বলতার কথা বলতে যাবেন, সেই মানুষটাই পরবর্তীকালে আপনাকে ডাহা ঠকাবে। বিশ্বাস করুন, আপনাকে কাঁদাবে। একদম নিজের অভিজ্ঞতা থেকে বলছি। হ্যাঁ, একটা সময়ে আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকু পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন যে একটা সময় আমি আমার পরিবারের জন্য কি না করেছি, কত স্বার্থ ত্যাগ করেছি, কিন্তু পরিণামে আজ এখন কি পাচ্ছি। একদম ভাববেন না। দেখুন, আমি 10 টাকা ইনভেস্ট করলাম, সেখান থেকে আমি কতটুকুন লাভ পেলাম বা কতটা ক্ষতি হলো, এই চিন্তা ভাবনাগুলো কোথায় থাকবে? ব্যবসার ক্ষেত্রে। দায়িত্ববোধ, কর্তব্যবোধের ক্ষেত্রে থাকে না। আপনি দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার কর্তব্য পালন করেছেন। অনেক অনেক ধন্যবাদ জানাই প্রিয় বন্ধু, আমার প্রণাম নেবেন। কারণ আপনি একজন দায়িত্বশীল মানুষ, কর্তব্যপরায়ণ মানুষ। তাহলে কেন ভাবছেন যে তারা কতটুকুন আপনার জন্য করছে? হ্যাঁ, তারা আপনাকে অপমান করছে, গুরুত্ব দিচ্ছে না, যাকে যে যার শাস্তি তাকে ভোগ করতেই হবে প্রিয় বন্ধু। আপনি ভালো কাজ করেছেন, দেখবেন এর ফল ভালো হবেই। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। তা হলো, মাঝে মধ্যে না একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন। যত বেশি আপনি প্রকৃতির সাথে মিশবেন, তত বেশি দেখবেন আপনার মনটা ভালো থাকবে। আর মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। আর মন শরীর ভালো থাকলে সব কিছুই বিন্দাস লাগবে। হাসি খুশি থাকতে হবে, নিজেকে বিন্দাস রাখতে হবে। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন।